বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় ২৮ মে মাস্ক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। পরে হোয়াইট হাউস থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন যে তিনি ট্রাম্প প্রশাসনে তার পদ ছেড়ে দিচ্ছেন। পরে একই দিন সন্ধ্যায় হোয়াইট হাউসও বিষয়টি নিশ্চিত করে। ইলন মাস্ক ট্রাম্পের নির্বাহী আদেশে গঠিত সরকারি কর্মদক্ষতা বিভাগ DOGE এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই বিভাগটি মার্কিন সরকারের ব্যয় হ্রাস ও সরকারের বিভিন্ন অঙ্গের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছিল। মাস্ক তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, একজন বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ায় আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপচয়মূলক ব্যয় কমানোর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। তিনি আরও লিখেছেন, DOGE মিশন সময়ের সঙ্গে আরও শক্তিশালী হবে, কারণ এটি সরকারের জীবনযাত্রায় পরিণত হবে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইলন মাস্ক প্রশাসন ছেড়ে চলে যাচ্ছেন এবং তার দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া ২৮ মে রাতেই শুরু হবে। এই তথ্যটি সঠিক। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক অনির্বাচিত কর্মকর্তা হিসেবে ট্রাম্প প্রশাসনে তার দায়িত্ব পালন করেছেন। তাকে ট্রাম্প মার্কিন সরকারের কিছু অংশ ভেঙে দেওয়ার জন্য নজিরবিহীন ক্ষমতা দিয়েছিলেন। ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে তার ১৩০ দিনের ম্যান্ডেট আগামী ৩০ মে নাগাদ শেষ হওয়ার কথা ছিল। মাস্ক এবং ট্রাম্প প্রশাসন উভয়ই বলেছে যে DOGE এর ফেডারেল সরকারকে পুনর্গঠন ও সংকোচনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাস্ক এই সপ্তাহ জুড়ে ওয়াশিংটন থেকে তার বিদায় এবং তার ব্যবসায়িক উদ্যোগে ফিরে আসার প্রতিশ্রুতি নিয়ে ইঙ্গিত দিচ্ছিলেন। গত ২৭ মে ওয়াশিংটন পোস্টকে মাস্ক বলেন, ফেডারেল আমলাতান্ত্রিক পরিস্থিতি আমার অনুমানের চেয়েও খারাপ। আমি ভেবেছিলাম সমস্যা আছে, তবে ডিসিতে আমলাতন্ত্র সংক্রান্ত সমস্যাগুলো উন্নত করার চেষ্টা করা সত্যি একটি পাহাড় ঠেলার মতো কাজ। আপাতত এটুকুই বলছি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও DOGE এর হুমকি ধমকি, অগ্রিম অবসর, আর্থিক লেনদেন সহ বিভিন্ন উপায়ে ২৩ লাখ সদস্যের ফেডারেল সরকারের প্রায় ১২% বা ২,৬০,০০০ ছাঁটাই করতে সক্ষম হয়েছে।